2026 সালে বিধানসভা ভোটে ফেল করবে শাসক দল, এমনটাই দাবি পরিযায়ী শ্রমিকদের। একদিকে তৃণমূল কংগ্রেসের এমপি আবু তাহের খান পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু মন্তব্য করা উচিত নয়। আমি কাউকে কোনো যুবকদের কথা বলিনি। যারা ভাঙচুর করেছে তারা কাজটা ঠিক করেনি, অন্যায় করেছে। এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণের মধ্য দিয়েই বাংলাকে যারা অশান্ত করতে চাইছে, বাংলার মানুষকে যারা বিভ্রান্ত করতে চাইছে, তাদেরকে আমি সংযত হওয়ার আহ্বান করছি। অন্যদিকে মলম লাগালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু কেন এই ধরনের উক্তি? আবু তাহের খান একটা ফালতু লোক। উনি ওই পরিযায়ী শ্রমিকরা বা এই ধরনের ওই যাদের কথা বলেছে যে ইয়ং ছেলে তৃণমূলের, তারা ছিল বলে তুমি দুবারের এমপি হয়েছো বন্ধু। তুমি তাদের প্রতি আঙুল তুলছো। তুমি কোথায় ছিলা? তুমি কোথায় থাকো? তুমি একটা এমপি হিসাবে, বর্ডার এলাকার এমপি হিসাবে তোমার কি দায়িত্ব? তুমি উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে দিয়ে তুমি হাইলাইট হতে চাইছো? যখন পরিযায়ী শ্রমিকদের উপর উড়িষ্যা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্রের পুনে বিভিন্ন জায়গাতে প্রশাসনিকের পাশাপাশি সাধারণ মানুষ যখন পরিযায়ী শ্রমিকের উপর হামলা চালায়, প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরেও আসতে দেই না গ্রামের বাড়িতে, আটক করে একাধিক ব্যক্তিকে হকারদের হকারি থেকে বন্ধ করে দেই। ঠিক আছে, আমরা তো ইন্ডিয়ান, আমাদের কলকাতা থেকে ক্যানিং থেকে 10 নম্বর হচ্ছে আমাদের ঘর। আমরা তো বাইরের দেশের লোক না, আমরা হচ্ছে ইন্ডিয়ান। তো আমার চাচাদের এখান থেকে তুলে নিয়ে গেছে, আমরা সব প্রমাণপত্র দিয়েছি, তাবুও হচ্ছে ছাড়ছে না কাউকে। ঠিক আছে, অনেকজনকে তুলে নিয়ে গেছে আমার। এরকমই একটি সংকটপূর্ণ অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মেদিনীপুরের দীঘা সৈকতে জগন্নাথ মন্দির তৈরি নিয়ে ব্যস্ত। পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন, উৎপীড়ন এর কথা মাথায় না রেখেই মেতে উঠেছেন দীঘার জগন্নাথ মন্দির দ্বারোদ্ঘাটন কিভাবে করবে এই বিষয় নিয়ে চিন্তিত। আমরা সোশ্যাল মিডিয়ায় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বরের প্রতিবেদন আপলোড দিলে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক আমাদের ফোন করে এবং বলে যে বাইরে আমরা ভালো নেই, এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য জবাব দেব আমরাই। এমনটাই কথা বলেন পরিযায়ী শ্রমিকরা। মুর্শিদাবাদ জেলার সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকদের বাস, আর এই জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের এমপি, তিনার নাম ইউসুফ পাঠান। তেনার বাড়ি গুজরাট, কিন্তু মুর্শিদাবাদের বেশিরভাগ পরিযায়ী শ্রমিক গুজরাটে গিয়ে আটকে পড়েছেন। এমনই প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পরেও তাদের বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা হচ্ছে। আর এই বিষয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের ইউসুফ পাঠান মুখে কুলু পেতেছেন। সব মিলিয়ে 2026-এর তৃণমূল কংগ্রেস হারবে, এমনটাই আশা প্রকাশ করছেন পরিযায়ী শ্রমিকরা। পরিযায়ী শ্রমিকরা আরও বলেন, যদি এই মুহূর্তে আমাদের জন্য একটি হেল্পলাইন নম্বর বা বাইরে থেকে এই হেনস্থার মুখ থেকে যেন উদ্ধার পাওয়া যায়, তার জন্য যদি কোনো ধরনের ব্যবস্থা করত তাহলে আমরা উপকৃত হতাম। পশ্চিমবঙ্গে কাজ নেই, তার উপরে বাইরে থেকে যদি পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসে তাহলে কাজ কোথায় পাবে? অন্যদিকে যে সমস্ত রাজ্য পরিযায়ী শ্রমিকরা কাজ করত সেই রাজ্যগুলিতে কিভাবে কাজ হবে? সব মিলিয়ে 2026-এ ভোটের ছক কষছে পরিযায়ী শ্রমিকরা, এমনটাই দাবি করেন কিছু রাজনৈতিকবিদ। ব্যুরো রিপোর্ট, দমকল MKTV। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। এখানে নামি দামি কোম্পানির টাইলস, মার্বেল, স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে। অঞ্জলি হার্ডওয়ারে পাবেন আধুনিক মডেলের কমোড, ফ্যান, গিজার ও শাওয়ারগুলো। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ।